নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। তো এখানে আমি কিছু মাংসের টুকরো নিয়েছি আর নিয়েছি দুটো ডিম আর সেদ্ধ করা দুটো আলু। তো মাংসটা আমার ম্যারিনেট করাই ছিল পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে। তো প্রথমে আমি তেলে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে সেদ্ধ করে নেব মাংসটাকে। এই দেখুন আমাদের মাংসের চিকেনটা ভাজা হয়ে গেছে এখানটায়। তারপর কড়াইতে তেল দিয়ে নেব, অল্প তেল দিয়ে ডিম দুটোকে ভেজে নেব। তো এখানে আমি ডিমের ভুজিয়া করে নেব, ছোটো ছোটো পিসে ডিমের ভুজিয়া করে তুলে নেব। এই ডিমের ভুজিয়াটা ভাতে দিয়ে মিক্সড করে দিলে ভালোই লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগে এসব। তো এরকম করে আপনারা করতেই পারেন বাড়িতে। তো বলে রাখি, আমার দুপুরে কিছু বেঁচে যাওয়া ভাত ছিল, তো সেই বেঁচে যাওয়া ভাতটাকেই আমি আজকে চিকেনে ফ্রাইড করব ভাতটা। তো ডিমে কিছুটা নুন ছটিয়ে দিলাম, নুন দিয়ে ভেজে নেব ছোটো ছোটো পিস করে ভুজিয়ার মতো। তো এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি ডিমের, যাতে ভাতের সঙ্গে মিশে যায়, মিশিয়ে নিতে পারি ভালো করে। তো ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো, তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আবার একবার তেল দেবো, এবার একটু বেশি পরিমাণেই তেল দেবো, কারণ ভাতটা পুরো ভাজা হবে, আমার মশলাটা কষাতে হবে, তার জন্য আমাকে তেল দিতে হবে একটু বেশি। তো এখানে মশলার জন্য আমি নিয়েছি চিনি, দুটো শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন। তো যেরকম ভাত সেই রকম পরিমাণে আপনারা নুন হলুদ ব্যবহার করবেন। তো কড়াইতে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে নেব আমার কুচনো পেঁয়াজ। তো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই কুচনো পেঁয়াজ দুটো আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত। তো বন্ধুরা বলি, এরকম ভাত আপনারা যখনই ভাত বেঁচে যাবে বানতে পারবেন, তবে হ্যাঁ মনে রাখতে হবে ভাতগুলো যেন একটু ঝরঝরে থাকে, নরম হয়ে গেলে ভালো লাগবে না ভাতটা, কারণ ভাতটা ঝরঝরে থাকলে তবেই ভাত ভাজাটা খেতে ভালো লাগে। তো এইভাবে বাড়িতে ভাত থাকলে আপনারা অনায়াসেই করতে পারেন। তাই এখন আমি দিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট 1 চামচ। এটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে ভেজে নিলে কি হয়, মশলাটা ঠিক মতন ভাজা হলে বা ভালোভাবে কষানো হলে সব কিছু জিনিসই খেতে একটা আলাদাই স্বাদ লাগে। তো যে মশলাটা আমার রাখা ছিল সেটা ঢেলে দিলাম আমি এই পেঁয়াজের মধ্যে, তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। তেলের মধ্যে এইভাবে হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, আলাদা দারুণ লাগে। তো যাই হোক, মশলাটা কষাতে কষাতে কষতে থাকবো যতক্ষণ না ভালোভাবে একটা কালার আসছে। আচ্ছা, এরপর আমি দিয়ে নেবো এখানে সেদ্ধ করা আলুটা। তো সেদ্ধ করা আলুটা ভালোভাবে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর একটা ভালো টেস্ট এসে যায়। ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে মশলার সঙ্গে। তো বন্ধুরা, এরপর আমি একটা মশলা দেব, যেটা হচ্ছে বাচ্চাদের খুবই প্রিয় একটা মশলা। তো এটা আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা 3 প্যাকেট আমার রাখা ছিল। তো এই মশলাটা দিলে যে এই ভাজাটা হচ্ছে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, টেস্টটা আরও বেড়ে যায়। তো এই ম্যাগি মশলা দিয়ে রান্না করলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর ম্যাগি মশলার যে স্বাদ আর গন্ধ খুবই সুন্দর। তো এরপর আমি দিয়ে যাচ্ছি যে আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো কুচো করা, সেগুলো ঢেলে দিলাম। এবার সব দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো, ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নেব। তো ডিম, চিকেন, আলু দিয়ে মশলাটা ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমরা এর মধ্যে অল্প অল্প করে ভাত ঢেলে দেবো। একবারে সব ভাত দেবো না, কারণ একবারে সব ভাত দিলে মেশাতেও অসুবিধা হয় আর ভালোভাবে মেশানো যায় না। তো অল্প অল্প ভাত দিয়ে একটু একটু করে মিশিয়ে নেব, যাতে ভাতটা পুরো মিশে যায়।
এইভাবে অল্প অল্প করে আমরা ভাত ঢালতে থাকবো আর মেশাতে থাকবো। প্রথমে খানিকটা ভাত দিয়েছি, এরপরে আবার একটু ভাত দেবো। এবার সব ভাতটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে সব একসঙ্গে মিশে যায়। তো আমি একটু এখানে কি করলাম, ভাতে লেবুর রস মিশিয়ে নিলাম। তো এটা আপনাদের ইচ্ছে, যে যদি কেউ লেবুর রস পছন্দ করেন ভাতে তো মিশিয়ে নিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। তো আমার ভালোই লাগে, ওই জন্য লাস্টে একটু আমি ভাতে লেবুর রসটা মিশিয়ে নিলাম, দিয়ে ভালো করে আরও নাড়িয়ে নিলাম ভাতটাকে, যাতে লেবুর রসটা ভালোভাবে পুরো ভাতের সঙ্গে মিশে যায়। তো আমাদের ভাত প্রায় পুরো রেডি হয়ে এসছে। তো আমি সব শেষে কী করলাম, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে আবার ভাতটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। তো এইভাবে আপনারা ভাতটা একবার করে দেখবেন, আমার মনে হয় সবারই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন।